স্টেশনের পাশ দিয়ে সাইক্লিং করছি গাইস। আমরা টাকা দিয়ে সাইকেল চাপি। ফাইনালি বাড়ি যাচ্ছি, পুরো ব্লগটা দেখো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ত্রিপর্ণাস উইন্ডো। আমি ত্রিপর্ণা, জাস্ট বাড়ি ফিরলাম। আজকে সারাদিন অনেক এনজয় করেছি, অনেক ফান অ্যাক্টিভিটি করেছি। পুরো ভিডিওটা দেখো, বুঝতে পারবে কোথায় বেড়াতে গিয়েছিলাম আর কি কি অ্যাক্টিভিটি করেছি। চলো দেখা যাক ভিডিওটা। ফাইনালি কলকাতার অন্যতম সুন্দর আর সবচেয়ে জনপ্রিয় জায়গা ইকো পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা ক্যাব বুক করে নিয়েছিলাম আর আমাদের বেরোতে লেটও হয়ে গিয়েছিল। নামার পর আমাদের খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই আমরা মোমো খেয়ে নিয়েছিলাম। আর বিশ্বাস করো, ওখানে মোমো ভীষণ ভালো খেতে। আমরা এন্ট্রি নিয়েছিলাম 4th গেট দিয়ে আর প্রথমেই চলে গিয়েছিলাম বাটারফ্লাই গার্ডেনে। আর ভিতরে ঢুকেই তো আমি লিটারালি শকড। বিশ্বাস করো, মনে হচ্ছিল নেচার লিটারালি ফ্লেক্স করছে। ক্লিপ গুলো বেশ লং, তাই আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করলাম। যেহেতু এখন খুবই গরম চলছে, তো এই জায়গাটাতেই আমি শুধু বাটারফ্লাই দেখতে পেয়েছি, বাকি জায়গাগুলো দেখতে পাইনি। বাট এইটুখানি জায়গার মধ্যে এত বাটারফ্লাই আমি দেখেছি। কেউ হলুদ, কেউ নীল, কেউ আবার এমন ডিজাইন নিয়ে উঠছে মনে হচ্ছিল ফটোশপ করে বানানো। এখানে যদি উইন্টারে ভিজিট করো, মেবি আরো বেটার ভাবে বাটারফ্লাই গুলোকে দেখতে পাবে। এখানে একটা ছোট্ট ফুলের বাগান থেকে ক্লোজ শট নেওয়ার চেষ্টা করেছি। দেন এখান থেকে বেরিয়ে আমরা গেলাম আরো একটা জায়গায়। বেসিক্যালি এই জায়গাটা আমাদের বাংলার ইতিহাস থেকে ইন্সপায়ার হয়ে বানানো। এখানে ভেতরটা পুরোটা ইতিহাসে যে যুদ্ধক্ষেত্রগুলো থাকতো একদম সেম টাইপের বানানো। এখানে প্রতিটি দেয়ালে প্রত্যেক বিপ্লবীদের ভাস্কর্য খোদাই করা ছিল। এতটা হাঁটার পরেই বুঝে গেলাম যে আজকে হাঁটতে অনেক হবে আর কাল পা আমার সাথে কথা বলবে না। সে যাই হোক, এরপর চলে গেলাম আমার সব থেকে ফেভারিট পার্ট, বোটিং। লেকের মাঝখান দিয়ে বোট ধীরে ধীরে এগোচ্ছে, হাওয়া লাগছে, সানলাইট ওয়াটারের উপর রিফ্লেক্ট করছে, একদম মুভি সিন। কিন্তু স্টোরি এখানেই শেষ নয়, কারণ আমরা বোটিং এ যেটা করেছি, মাই গড, বোটের মাঝে বসে খাচ্ছিলাম আমরা মোমো। হ্যাঁ, একদম ঠিক শুনেছো, আমরা বোটে বসে বসে মোমোস খাচ্ছিলাম। একদম আমাদের আনলিমিটেড একটা ভাইবস চলছিল। অনেস্টলি আমি পার্সোনালি আগে কখনো কাউকে বোটিং করতে করতে মোমোস খেতে দেখিনি। এই এক্সপিরিয়েন্সটা আমার কাছে একদম ইউনিক ছিল, তাই 10 এর মধ্যে রেটিং দিতে হলে সলিড 10 আউট অফ 10। এরপর দেখতে পেলাম টয় ট্রেন, তো আমরাও ডিসিশন নিলাম যে আমরাও টয় ট্রেনে উঠবো। আর যেমন ভাবা তেমনই কাজ, ঘুম স্টেশন থেকে উঠলাম আমরা টয় ট্রেনে। বাইরে থেকে দেখলে মনে হয় এটা শুধুমাত্র বাচ্চাদের জন্য, কিন্তু একবার উঠে তো দেখো, বড়রাও ইকুয়ালি এক্সাইটেড হয়ে যায়। ট্রেনটা আস্তে আস্তে পুরো পার্কের অনেকটাই ঘুরে দেখায়। উইন্ডো দিয়ে দেখে মনে হচ্ছিল লাইফে মাঝে মাঝে এমন স্লো রাইড খুবই দরকার। এত গ্রিনারি, এত ক্লিন এনভায়রনমেন্ট, সিটি লাইফের নয়েজ থেকে কয়েক মিনিটের ব্রেক যেন। অনেস্টলি টয় ট্রেনে বসে আমি যতটা ভিডিও করেছি তার অর্ধেক সময় শুধু চারিদিকে তাকিয়েছিলাম। এরপর তোমাদের যে জায়গায় আমি নিয়ে যাচ্ছি, এই জায়গায় গেলে তোমরা মনে মনে ভাববে ভুল করে অ্যামাজন রেন ফরেস্টে ঢুকে পড়েছি। জায়গাটা ইকো পার্কের মধ্যেই, আর জায়গাটার নাম হচ্ছে রেন ফরেস্ট। এই জায়গাটায় বেসিক্যালি ওয়াটার স্প্রে করা হয় ল্যাম্প পোস্ট থেকে। ভয় নেই, এখানে তুমি একদম ভিজে যাবে না। শীতের কুয়াশা যেমন তোমার গায়ে লাগে, এখানেও একদম সেম হালকা কুয়াশার মতো জলটা তোমার গায়ে লাগবে। তবে হ্যাঁ, কেউ যদি 4টের আগে যাও তাহলে কিন্তু এই ওয়াটার স্প্রে তোমরা দেখতে পাবে না। বিকাল 4টে থেকে সন্ধ্যে 7টা অবধি এই ওয়াটার স্প্রে করা হয়। যারা ইনস্টাগ্রাম রিল, ইউটিউব ব্লগ আর ফটো তুলতে ভালোবাসো, তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। মেনলি এই জায়গাটায় ঘোরার জন্য আমরা একটা সাইকেল নিয়েছিলাম, কারণ আমরা সাইকেলের এক্সপিরিয়েন্সও নিতে চেয়েছিলাম। আমাদের কোথাও গিয়ে মনে হয়েছিল যে সাইক্লিং প্লাস রেন ফরেস্টের ওয়াটার স্প্রে ইজ ইকুয়াল টু বেস্ট এক্সপিরিয়েন্স। আর ডিসিশনটা যে আমরা খুব একটা ভুল নিয়েছিলাম তা কিন্তু একদমই না। সো তোমরাও কিন্তু এটা একবার অবশ্যই ট্রাই করো। ধীরে ধীরে ইভিনিং হয়ে গেল আর আমরা সবাই অপেক্ষা করছিলাম একটা জিনিসের জন্য, সেটা হচ্ছে ওয়াটার শো। ঠিক সন্ধ্যা 6টার পর ফাউন্টেন, লাইটস আর মিউজিকের সাথে শুরু হয়ে গিয়েছিল ওয়াটার শো। ক্যামেরা যতটা ক্যাপচার করেছে, রিয়েল লাইফে তার থেকে অনেক বেশি বিউটিফুল লাগছিল। কিছু মোমেন্ট শুধু ক্যামেরাতে না, হার্টের সেভ করে রাখতে হয়। এই মোমেন্টটা ঠিক সেরকম ছিল। দিনের এত সুন্দর একটা এন্ডিং অনেস্টলি আমি একদম এক্সপেক্ট করিনি। এই ছিল আমার ইকো পার্ক জার্নি, সকাল থেকে রাত পর্যন্ত। সাইকেলিং, টয় ট্রেন, বাটারফ্লাই গার্ডেন, রেন ফরেস্ট, বোটিং আর সব শেষে ম্যাজিক্যাল ওয়াটার শো। একদিনে এতগুলো মেমোরিজ কালেক্ট করে সত্যি খুব ভালো লাগছে। তোমরা যদি ইকো পার্ক যাওয়ার প্ল্যান করে থাকো তাহলে পুরো একটা দিন হাতে রেখো, কারণ এই জায়গাটা তাড়াহুড়ো করে ঘোরার জন্য না, ধীরে ধীরে প্রতিটা মুহূর্ত এনজয় করার জন্য। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে
লাগে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের ফেভারিট পার্ট কোনটা ছিল। আর এরকম ভিডিও আরো দেখতে চাইলে ত্রিপর্ণাস উইন্ডোকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, স্টে হ্যাপি অ্যান্ড কিপ এক্সপ্লোরিং। বাই।